শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছো। আর আমি মোটামুটি ভালোই আছি। সকালবেলা মেয়ের ব্রাশ নিয়ে নিলাম। মেয়ে উঠে গিয়েছে। ও ওঠার আগে আমার রান্না শেষ। প্রায় 10টা বাজতে চলছে। আমার মেয়ের ওঠার কোনো নাম নেই। ওকে উঠালাম আমি এসে। যতক্ষণ আমি ওকে ডাকবো না ও ঘুমিয়ে যাবে, ঘুম আর ভাঙে না। তো মেয়েকে উঠিয়ে মেয়েকে ব্রাশ করিয়ে চলে এলাম কিছু কাপড় ধুতে। তো কাপড়গুলো মেয়ের রোজকারের কাপড়। এগুলা সার্ফের মধ্যে সার্ফের মধ্যে ধোয়ার পর পরিষ্কার হয় না। আমার যেহেতু লাগে, এগুলা যেরকম থাকে এরকম থাকে। সার্ফে রোজকারের ব্যবহারের কাপড় সাবান দিয়ে ধোয়াটাই অনেক ভালো, পুরো মতো পরিষ্কার হয়। তো আমি রোজকারের কাপড়গুলো আমি প্রায় সাবান দিয়ে ধুই। সার্ফের মধ্যে ভিজিয়ে রাখার পরে আমি একটু সাবান লাগিয়ে একটু আর কি ভালোভাবে কুচিয়ে আমি এগুলো ধুয়ে দিই। রোজকারের কাপড় ওর বাবার আর আমারও দুটো কুর্তি আছে। আর এগুলো আমি ভাবলাম রৌদ্র ওঠার আগে এগুলো ধুয়ে দিই। যেহেতু আমি উঠানের মধ্যে কাপড়গুলো ধুই আর উঠানে 11টার পরে প্রায় রৌদ্রেই চলে আসে। আর এই জায়গার মধ্যে 11টা পর্যন্ত কোনো রৌদ্র থাকে না, তার জন্য ভাবলাম আগে কাপড়টা ধুয়ে নিই। এখনও সকালের খাওয়ার হয়নি। মেয়েকে এইমাত্র ব্রাশ করিয়ে আর আমি সকালবেলার যা বাসন ছিল রান্না করে সব বাসন টুসন ধুয়ে আমি ভাবলাম আগে কাপড়টা ধুয়ে নিই। তো বন্ধুরা, আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। এখন প্রায় 11টা বেজে গিয়েছে। ভাবলাম একটা মেয়েকে ডিম দিয়ে দিই আর ডাল, আর সকালবেলা আলু ভাজা করেছিলাম, ওটা দিয়ে আমরা সকালে ব্রেকফাস্ট হবে। তো আমরা বাঙালি, আমরা সকাল ঘুম থেকে ওঠার পর থেকে যে ভাত লাগে, ঘুমানোর আগ পর্যন্তই আমাদের ভাত লাগে। বাঙালি মানুষই হয় পেটুক। তো যারা যারা বাঙালি এরা রাগ করবে না। তো দেখো বন্ধুরা, আমি এই জন্য একটা ডিম অমলেট বানালাম। এটা এইভাবে যদি আমি মেয়ের সামনে নিয়ে যাই তো বলবে, মা আমি খাবো না, এটা শেপটা একটু চেঞ্জ করতে হবে। আমি ডিম অমলেটের শেপ এক রকমের চেঞ্জ করে ওর সামনে নেই। আমি ওকে বলি, পাপ্পা এটা অন্যভাবে আমি বানিয়েছি। তো ভাবে এটা কি না জানি কি, তাহলে ওকে এনে কোনো অসুবিধা করে না। তার জন্য মেয়ের সামনে আমি সব সময় আর কি বলবো, যে কোনো জিনিসে আমি ঘরে যদি আমি মাংস বানাই তাহলে আমি ফ্রাই উঠিয়ে ওকে বলবো, পাপ্পা এই যে আমি ললিপপ এনেছি, আমি ললিপপ বানালাম তোমার জন্য। তো ভাববে মা চিকেন ললিপপ তো কে নেবে, সবসময় একটু চাইনিজ ডিশের নাম দিতে হয়। তো ভাবে এটা তো মা রেস্টুরেন্টে বানিয়ে নিয়েছে, ও খেয়ে ফেলে। তো ওকে খাওয়াতে অনেক 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 অসুবিধা। আমি বহুত আর কি ভুগছি ওকে নিয়ে খাওয়ানোর জন্য। তো আমরা খাওয়া শেষ হয়ে গেল। আর আমার বড় মেয়ে এসেছে, ওর জন্য ওর সাথে আমার মেয়ে বসে বসে আর্ট করছে আর আমি এদিকে সব কাজগুলো সেরে নিচ্ছি। তো দুপুরবেলা আমার রান্না বান্না শেষ করে নিয়েছি। এখন প্রায় বাচ্চা আমি ওরা দুজনকে আমি এখন স্নান করিয়ে দেবো। আমি ওরা দুজনকে স্নান করানোর আগে আমি রান্নাটা কমপ্লিট করে ওদের সামনে এলাম ক্যামেরা নিয়ে।
তো আমি রান্না করেছি, ছোটো মাছ ছিল, ছোটো মাছ দিয়ে আর লাউ দিয়ে, আর মাছ ভাজি আছে, আর ডাল আছে, সকালের আলু ভাজি আছে, আর ডিম একটা অমলেট করব। আর দুপুরে মেনু এটাই। তো ওরা দুজনে কি মন দিয়ে দেখো আর্ট করছে। তো ওদের বন্ডিংটা বহুত ভালো। ওরা 3 বোন একসাথে থাকলে মানে আমরা ভাই বোন ছিলাম, তখন আমরা অনেক মারামারি পিটাপিটি করতাম, কিন্তু ওরা কোনো মারামারি পিটাপিটি করে না। ওরা অনেক সুন্দর খেলে। মানে ওদের ওদের কাছে আমি দেখেছি যে ঝগড়াটা মারামারি কমই হয়, তারা একসাথে খুব সুন্দরভাবেই খেলে। তো ওদেরকে রাখলে কোনো নিশ্চিন্ত থাকা যায়, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখো, বিকেলবেলা আমি একটা মোনা আমার কোলে দেখছো, ওকে আমি বিকেলবেলা কোলে নিয়েছি। ও হলো আমার মেয়ের, মানে আমার হাজবেন্ডের কাকাতো ভাইয়ের মেয়ে, এই মোনাটা। তো আমার মেয়ে ওকে কুলে নিতে দেয় না, ভাবে ওকে আমি যদি কুলে নিই তে ওর মায়াটা কমে যাবে, তার জন্য। জানি না আজকে ওর কি হয়েছে, ও বললো মা আছে একটু নি। তো ওকে একটু আমি নিলাম কুলে, একটু মায়া করলাম। আর আমার মেয়ে আমার কুলে দেখি বললো মা আমাকে একটু দাও, তো ওর কুলে আমি দিলাম। আর মেয়েকে আমি বললাম আমি এরকম একটা মোনা নিয়ে আসি। আমার মেয়ে বলল এইরকম যদি মোনা নিয়ে আসো মা, আমি মোনাটাকে জলে ফেলে দেবো, আমি মাছকে কাওয়া দিয়ে দেবো। মাছকে বলে ও কাওয়া দিয়ে দেবে। ও বলল আমার মেয়ে, না আমি ছাড়া আর কোনো মোনা আসতেই পারে না, আমি তোমাদের মোনা আসতে দেবো না আমি এই ঘরে। আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা, তুমি আমরা শোনা, আর তুমি ছাড়া আর কেউ আমাদের ঘরে আর আসবে না, আর তুমি আছো, আর তুমিও আমাদের মনে থাকবে যতই বড় হও। আর বলছি এই যে মায়ের পাটা এত ছোট কেন? আমি বললাম তোমারও পা এরকম ছোট ছিল বাবা, এখন বড় হয়েছ, আর আরো বড় হবে, একদিন একদিন করে তুমি অনেক বড় হচ্ছ, আরো বড় হবে। তো আমার মেয়ে ওকে একটু আদর করলো, আমিও আদর করলাম। তো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা আমি একটা সাউথ ইন্ডিয়ান ডিশ বানাবো ভাবছি, তো তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা আমি একদিন তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব। আজকে মেয়েকে সন্ধ্যার টিফিনে আমি এটা দেব। আর এটার নামই এখন বলবো না, কে কে দেখে চিনতে পারছো প্লিজ আমাকে কমেন্টে জানাবে এটার নাম কি। তোমরা নিশ্চয় মানে এটা দেখলে বুঝতে পারবে এটা কিভাবে জালি দিয়েছে। জালি যখন মানে দেখতে যাও, যখন জালিটা দেখবে তখন বুঝতে পারবে, আর এই নামটাও বলে দিতে পারবে, আমাকে বলবে। এটা কি অনেক খেতে ভালো লাগে, সফট হয় আর অনেক জালি থাকে। নিশ্চয় তোমরা বুঝতে পারছো এটা কি। যারা যারা জানো আমাকে প্লিজ কমেন্টে জানাবে এটা কি। আর আমার ব্লগটা তোমাদেরকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে এইভাবে থাকার জন্য। আমরা একজন আরেকজনকে সাপোর্ট করলে না আমরা এগিয়ে যেতে পারবো। আমিও তোমাদের পাশে আছি, তোমরা আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, আর পরিবারের সবাইকে সুস্থ রাখো, হাসি খুশি রাখো, সবার খেয়াল রাখো। আর নিজের খেয়াল রাখো। আর নিজের খেয়াল না রাখলে হবে না, নিজের খেয়াল রাখো। আর আমার পরিবারের যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। এই যে দেখো, আর এটা আমি একটা পরে একটা আমি বানাতেই চলছি, আর তোমাদের সাথে এখন বক বক করতে চলছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ছোট্ট একটা ভিডিও বানিয়ে আমার মেয়েকে আর আমার কি বলবো মেজো মেয়েকে, আমার 2 মেয়েকে দিয়ে দিলাম। ওরা চিনি লাগিয়ে, আজকে কোনো চাটনি বানালাম না, ওরা চিনি দিয়ে দিয়ে ওরা খাচ্ছে। আর আরেকদিন চাটনি বানিয়ে ওদেরকে দেব। আর আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর লম্বা করছি না। আবার দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকো। গুড নাইট অ্যাডভান্স। আর আজকের জন্য এখানে ব্লগটা আমি শেষ করছি। সবাই ভালো থেকো, নিজের খেয়াল রাখো। টাটা, বাই বাই, টাটা।